বলবে না? উপরে আছে। দেখো তো। কই রে বিলকিস? নীলা। তাড়াতাড়ি নিয়ে আয়। নীলা। আসি। তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ, গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং মাই সুইটহার্ট। তাড়াতাড়ি বসে যা, নাস্তা শুরু কর, দেরি হয়ে গেছে। ডিমটা দিয়ে দিই। সবজি। এই যে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কিরে নীলা, তুই কি বের হচ্ছিস? আমার ক্লাস আছে তো। ও, তাহলে কাজ কর, আমি যাওয়ার সময় তোকে ড্রপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। এই, লাল শাড়িটা ধুয়ে দিছিলি? হ্যাঁ আপা মুনি, লাল শাড়িটা ধুয়ে ছাদে শুকায় দিছি। ওকে, থ্যাংক ইউ। বেশি সময় নেই। দেরি হয়ে গেল? নাস্তাটা আচ্ছা চল, আমারও একটু কাজ আছে। নাস্তাটা খেয়ে যাক না ঠিক। না, আওয়াজ দিয়ে খাবো। আর ছোট চামচ দিতে পারিস না নাস্তা টেবিলে? বড় চামচ দিয়ে ডিম খাওয়া যায়? আস্তে। সাবধানে যাস। বাই। বাই মা। হায় আল্লাহ, শাড়ি গেল কই? হায় আল্লাহ, এই শাড়ি গেল কই? উফ, কি যে করি? কি ব্যাপার? শাড়িটা তো আমি হেনেই হুকড়ে দিছিলাম। হায় আল্লাহ, এই শাড়ি গেল কই? উফ, কি যে করি? না, মাথায় খুলে গেছে না? কোনে গেল? আপা মনে তো আমার মারি ফেলেব। হ্যাঁ গেল কই? কি কষ্ট করে আমি ধুয়ে শুকায় দিলাম, সব আছে, শাড়ি নাই। হায় আল্লাহ। ওরে বাবা। কোন দিক যে পড়লো? না কেউ নিয়ে গেল গা? খালামাগো, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? কি হয়েছে? আর তুই এরকম হাঁপাচ্ছিস কেন? ছাদের মধ্যে কাপড় শুকাইতে দিয়েছিলাম, সব কাপড় আছে, কিন্তু আপার খালি শাড়িটাই নাই। কোন শাড়িটা রে? ওই যে লাল শাড়িটা। বলিস কি? লাল শাড়িটা তো নীলার খুব প্রিয়, বিশেষ দিন বোঝাতে পড়ে। আচ্ছা, তুই ছাদে ঠিকঠাক মতো খুঁজেছিস? হ খালাম্মা, পুরা ছাদ তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। মনে হয় বাতাসে উড়ায় নিয়ে গেছে গা, মরার বাতাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা রফিককে ডেকে নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। আচ্ছা, এই জন্য কি হবে? বাবার মারিয়ে দিব। খালাম্মা, ওই যে রফিক ভাই আইছে। যে গেলাম না, এই ছাদ থেকে নীলার লাল শাড়িটা মনে হয় বাতাসে কোথাও পড়ে গিয়েছে। তুই আশেপাশে বাসার ছাদে বা কোথাও ভালো করে খুঁজে দেখতে পাওয়া যায় কিনা। যে গেলাম না, আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসতেছি। আচ্ছা দেখ, ভালো করে দেখিস কিন্তু। খালাম্মা গো, আমার যে কি হইব, আপা মনে শুনলে তো আমার মাইরেই ফেলাইবো। আহা, তো টেনশন কেন করতেছিস? যা তো, তুই তোর কাজে যা। আচ্ছা, আল্লাহ জানে কি হয়। এই শাড়ি আমি পাবো কেন? শাড়ি কি হয় মিটা আছে, বাতাসে উড়িয়ে গেল। ডাক দেখেন দিয়ে দিয়েছে খালাম আমারে। গেল কই? আমি এইখানেই ঘুরে দিছিলাম। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সোহান কই? ভাবি সোহান তো বাসায় নেই, সোহান তো অফিসে। ভিতরে আসেন ভাবি। না, ভেতরে যাব না। সোহানকে বইল বাসা ভাড়াটা দিয়ে আসতে। ভাবি সোহান তো আমার কাছে ভাড়া দিয়ে গেছে, ভিতরে আসেন, ভাড়াটা নিয়ে যান। সোহানকে বইল আমার বাসায় গিয়ে দিয়ে আসতে। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। আসি। চাকরি মানসি করে, আমি দারোয়ানের ডিউটি করব। কার শাড়ি হারাইছে, কার গামছা লুঙ্গি হারাইছে, আমার তাই খুঁজে বেড়াতে দিবি। এই চাকরি আমি আর করবো না, আগামী মাসে আমি চলে যাব। খালাম্মা, শাড়িটা তো পাওয়া গেল না, কি করবো? আজব ব্যাপার, শাড়িটা কি হাওয়া হয়ে গেল? ডাক্তার রফিককে ডাকতো। রফিক ভাই, এদিকে আসুন তাড়াতাড়ি, খালাম্মা ডাকে। খালাম্মা, রফিক, শাড়িটা পেয়েছিস? বিশ্বাস করেন খালাম্মা, আমাদের বাড়ির আশেপাশে, তারপরে যে গলি চিপা গলি, কোনো জায়গা খুঁজে পাইনি। তুই যা তো, আবার কে ভালো করে খুঁজে দেখ। লাল শাড়িটা কিন্তু পেতেই হবে। যা, তাড়াতাড়ি যা তো। আচ্ছা ঠিক আছে। খালাম্মা, আপনি দয়া বসে। কি ব্যাপার, দরজা খোলা কেন? আর তুই এখানে কি করিস? না মানে খালাম্মা আমার আইতে গেছে। কি ব্যাপার, এখানে কি কিছু হয়েছে? কই, কিছু হয়নি তো। এরকম মিটিং বসিয়েছো কেন তোমরা? কিসের মিটিং? মা, কিছু একটা হয়েছে, কি হয়েছে সেটা বলো। আরে বললাম তো, তেমন কিছু হয়নি। কিছু একটা তো হয়েছে মা, বলো কি হয়েছে। আরে বিলকিস কাপড় আনতে গিয়ে দেখে তোর লাল শাড়িটা পাওয়া যাচ্ছে না। নিচে হয়তো পড়েছে, পাওয়া যাবে, চিন্তা করিস না তো। যা, রুমে যা। পাওয়া যাবে চিন্তা করিস না মানে? মা তুমি বুঝতো তো লাল শাড়িটা আমার কাছে কত ইম্পর্টেন্ট? তুমি পাওয়া যাবে মানে কি? এই কোথায় শাড়িটা? হ্যাঁ, ছাদে শুকাতে দিয়েছিস, এরপরে কোথায় শাড়িটা? হ্যাঁ, কথা বলছিস না কেন? খালাম্মাই তো বলছিল ছাদে শাড়ি শুকিয়ে দিতে। ছাদের থেকে শাড়ি গেল কই? হ্যাঁ, তুই ছাদের শাড়ি শুকাতে দিছিস, তুই শাড়িটা খুঁজে নিয়ে আসবি। আমি জানি না কোথা থেকে খুঁজে নিয়ে আসবি, ঠিক আছে? তাহলে তোর খবর আছে। খালাম্মা, এখন আমি কি করি? তুমি কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে জুইলাম মরগে। কাপড় নাড়ার সময় হুঁশ থাকে না, মনে থাকে না? দেখছেন খালাম্মা, রফিক আমার কি কয়? রফিক, যা, কেটে যা, যা তো, যা বলছি। যা, তুই রান্নাঘরে যা। তোর ভালো আসুক, তারপর দেখা যাবে। যা।
আশ্চর্য, এই শাড়ি কোথা থেকে এলো? কিরে তোর হাতে এটা কি? না কিছু না। কিসে বল? ওই শোন, ভাবি ফোন দিছিল বাড়ি বেড়ার জন্য। হ্যাঁ, তো তোকে তো টাকা দেওয়াই ছিল, দিয়ে দিতি। দিতে চাইছিলাম কিন্তু ভাবি তোকে যেতে বলছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা শোন, তোকে যে রিপোর্টটা দিয়েছিলাম রেডি করার জন্য, করছিস? ওটা তো বাসা বসে দেখতেছিলাম। কালকের মধ্যে জমা দিতে হবে কিন্তু। ঠিক আছে, ভাবিকে কিন্তু ফোন দিস। আচ্ছা ঠিক আছে। বাবা, শাড়িটা কিন্তু এনি কাস্টমার চাই। দাদি নিজ হাতে ডিজাইন করে শাড়িটা আমাকে বানিয়ে দিয়েছিল, আর সেই শাড়িটা এখন হয়ে গেছে। আমি জানি না কিভাবে তোমরা এই শাড়িটা আমাকে এনে দিবা। মা, তুই এত কান্নাকাটি করছিস কেন? এত কান্নাকাটি করিস না, তোর শাড়িটা আমরা খুঁজে বের করে ফেলি। কিভাবে? হ্যাঁ, উপায় নিশ্চয়ই একটা না একটা আছেই। কিন্তু উপায়টা কি? সারাটা দিন পার হয়ে গেল, শাড়িটা পাওয়া যাচ্ছে না। খালাজান, আমার মাথায় একটা বুদ্ধি আছে, কব? তো বল না। না মানে করছিলাম, আগামীকাল সকালবেলা আমাদের এই পাড়া মহল্লার ভিতর যদি আমি মাইকিং করে দিই, তাহলে দেখবেন কালকের দিনের মধ্যে আমরা শাড়িটা পেয়ে গেছি। সত্য সহজগুবি বুদ্ধি। আরে না না, কোনো আজগুবি বুদ্ধি না। এই গাধাটা জীবনে প্রথমবার একটা ভালো বুদ্ধি দিয়েছে। শোন, তুই এক কাজ কর, তাহলে কাল সকালবেলায় তুই মাইকিংয়ে নেমে পড়। জি খালাজান। শাড়িটা কি পাওয়া যাবে তাহলে? আপা মনে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আগামীকাল সকালবেলা মাইকিং করার সাথে সাথে দেখবেন একটা ফাইন রেজাল্ট পেয়ে যাবেন, বুঝছেন? আগামীকালকে শাড়ির ব্যবস্থা হয়ে যাবে। সমস্যা দেখা দিয়েছে না? তুমি আবার এরকম করে কথা বলছো কেন? সমস্যা যেরকম আছে তার সমাধানও আছে। এত চিন্তা করবো তো চিন্তা করবো। মা, তুইও মানে একটু কান্নাটা বন্ধ কর না, একটু হাসলে তো অনেক ভালো লাগে। আর তুই এখানে দাঁড়িয়ে না থাকে, একটু চা দে না। আমরা অনেকদিন একসাথে চা খাই না, আজকে চা খাবো। আবার ওটাতে কান্নাটা বন্ধ কর না। কি বলবো মা, তো কাঁদিস না তো। সরি দেরি হয়ে গেল রে। অনেক দেরি ঘুরে নিবি? কে তুমি? কি তোমার ঠিকানা?
আরে বাবা, কে তুমি, কি তোমার ঠিকানা, কিছুই তো জানি না। আচ্ছা, তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে বাসায় পৌঁছে দিব কিভাবে বলো? আচ্ছা শোনো, তুমি তাহলে এখন ঘুমাও, বুঝছো? কারণ আমার সকালবেলা উঠে অফিসে যেতে হবে, আই এম ভেরি টায়ার্ড। এক কাজ করি, তোমাকে আমার পাশে ঘুম পাড়িয়ে দিই। ওয়েট, আসসালামু আলাইকুম। আপনি কোথাও যাচ্ছিলেন নাকি? ওয়ালাইকুম আসসালাম, নিচে যাচ্ছিলাম। ও ভাবি, ওই যে ভাড়ার টাকাটা। সেটা তো নেওয়া যাবে, চলো না বাসার ভেতরে, চলো একটু গল্প করি। ভাবি আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আরেকদিন আসবো। ভাবি আপনি টাকাটা রাখেন। চলো না, আমার হাতে চা না অনেক ভালো হয় খেতে। তা তো জানি ভাবি, হয়েছে কি আমি তো মাত্র চা খেয়ে নাস্তা করে বের হয়েছি। ভাবি এটা রাখেন, পরে একদিন এসে খেয়ে যাবো। জি থ্যাংক ইউ, আসি তাহলে ভাবি। আসসালামু আলাইকুম। বিলকিস, চাটা দিয়ে যা। বাবা, আমার লাল শাড়িটা চাই চাই। মন খারাপ করিস না মা, আমি তোকে ওরকম আরেকটা লাল শাড়ি কিনে দেবো। আশ্চর্য বাবা, তোমরা লাল শাড়ি কেনার হলে তো আমি কিনেই নিতাম, তাই না? কিন্তু ওইটা আমার দাদির দেয়া শাড়ি, ওইটা দাদি হাতে নিজে বানিয়ে দিয়েছে আমাকে। ওইটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। তুমি আমাকে ওই শাড়িটা এনে দাও। মাথা গরম করিস না মা, মাথা ঠান্ডা করে একটা বুদ্ধি বের কর। না সেটাই তো ভাবছি এখন। খালুজান, কিরে রফিক, ওই শাড়ির কোনো খোঁজ মিললো? খালুজান আর কোনো জায়গা খুঁজে পেলাম না, মেলা জায়গায় গেছি। তা খালুজান, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে, কব? কি বুদ্ধি? ওই পত্রিকা যদি বিজ্ঞপ্তি দিই তাহলে কিরাম হতে পারে কন্ত দেই। ওই তাতে কাজ হবে? হতেও পারে। আমি প্রত্যেকদিন পত্রিকা মানে গোপন গোপনে পত্রিকা পড়ি, তো কত আড়াইনে বিজ্ঞপ্তি দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বিজ্ঞপ্তিতে দেখ যে শাড়িটার কোনো খোঁজ পাওয়া যায় কিনা। ঠিক আছে খালুজান, আমি এক্ষুনি যাইতেছি। এই তুই তুই হচ্ছিস যত নষ্টের গোড়া। কে বলেছিল তোকে ছাদের মধ্যে শাড়িটা গিয়ে শুকাতে দিতে? আপা, আমি তো ঠিক মতনই ক্লিপ দিছিলাম। হ্যাঁ, ঠিক মতো ক্লিপ দিছো, সেজন্য শাড়িটা হেঁটে হেঁটে চলে গেল না? তুই সামনে থেকে যা, যা, চোখের সামনে থেকে দূর হ, যা। মানে এত এত উত্তেজিত হোস না, কুল ডাউন কুল ডাউন, সব ঠিক হয়ে যাবে। ঘোড়ার ডিম ঠিক হবে। আমার শাড়ি কিভাবে খুঁজে বের করব তোমরা জানো। আচ্ছা এখন কি করি বলো তো? একটা ব্যবস্থা তো করতেই হবে। আসলে লাল শাড়িটার সঙ্গে নীলার ইমোশন জড়িত। আচ্ছা বুঝলাম, ওটার সাথে সবারই ইমোশন আছে, কিন্তু এখন কোত্থেকে খুঁজে বের করবো এই শাড়ি? না, রফিক তো বললো যে বিজ্ঞপ্তি দিবে, দেখি না কাজ হয় কিনা। এক্সেলেন্ট জিশান, ফাইল তো ভালোই রেডি করেছো। থ্যাংক ইউ। গুড জব। আচ্ছা আমাদের সোয়েনসুই গ্রুপের কি আপডেট? দোস্ত, ওইটা 80% কাজ শেষ, 20% বাকি আছে। ওটা আমি সময় মতো শেষ করে বলবো, ওটা নিয়ে তুই টেনশন করিস না। আরে টেনশন তো হয়, আমাকে সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছিল বুঝছিস, বললো 2-1 দিনের মধ্যে আপডেট জানাতে। ওটা গতকালকে মেল পাঠাইছি, ওরা 2 দিনের ভিতরে আপডেট জানাবে। ওকে আচ্ছা আমি উঠবো, তুই যাবি আমার সাথে? এখনই যাবি? আমি অনেক টায়ার্ড রে। ঠিক আছে, ওকে চল। চল তাহলে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপডেটটা নিয়ে নিস।
হ্যাঁ ঠিক আছে, আমাকে বলছে 2 বার মেল করছে আমাকে। রফিক ভাই আমার একটু বাঁচাও। আমি তো তোমার বাঁচাতেই চাই, খালি তুমি আমারে বোঝো না। ভাই শয়তানি রাখো তো, আপুর মেজাজ কিন্তু খুব খারাপ। প্লিজ ভাই আমার একটু বাঁচাও, নাইলে আমার চাকরি নট। এই তোমার না কইছে আমার আর ভাই ডাকবা না, তারপরে তুমি ভাই ডাকো কিসের জন্য? তাহলে কি ডাকবো? কি ডাকবা বোঝো না? না বুঝি না। তুমি তাড়াতাড়ি শাড়ি খুঁজে বের করো, আমি এখন যাই। বুঝবা বুঝবা, সময় হইলে সব বুঝবা। মনের বাগানে ফুটেছে ফুল রে, নসিব মোরাইল না, ফুলের মধু খাইল না। এই দেরি হয়ে যাচ্ছে তো। আর দাঁড়া, আসতেছি, দাঁড়া। চল চল চল। দাঁড়া দাঁড়া, কি হয়েছে? হঠাৎ ফুল কেন? ওই তুই বুঝবি না, তোর বয়স হয় না। তাই আমার বয়স হয়নি, তোমার অনেক বয়স হয়েছে। আচ্ছা তুই কি আমার সাথে বাইকে যাবি নাকি তোর জন্য রিক্সা ঠিক করে দিব, কোনটা? বুঝছি, চল। ধর। আরে বই পড়াটা রাখো না, কিছু তো একটা বলো। কি বলবো? আরে ওই পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে তো কোনো লাভ হলো না। কি করব বুঝতে পারছি না, জানো মেয়েটার মুখের দিকে না তাকানোই যাচ্ছে না। আমিও না একদম ঠিক মতো মন লাগিয়ে অফিস করতে পারছি না। কতদিন ধরে মেয়েটা বাসার বাইরে যাচ্ছে না, এমনকি ঠিকঠাক মতো ক্লাসেও যাচ্ছে না। না না না, এর একটা সমাধান বের করতে হবে। শাড়িটা হারিয়ে গেল, কতদিন হয়েছে। আচ্ছা শাড়িটা চুরি হয়ে যায় নাই তো? কি যাতা বলছো, শাড়ি চুরি করতে যাবে কি? কোথাও হয়তো পড়ে গিয়ে আছে, খুঁজলেই পাওয়া যাবে। এটা নিয়ে এত টেনশন করো না, রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। টেনশন কি করি কম, তোমার মেয়ে যা পাগলামো করে। দূর, মেয়ের কথা বাদ দেবো, পেয়ে যাবে পেয়ে যাবে। আসো শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। কি দেখছো? এ দেখো, তোমার জন্য ফুল নিয়ে এসছি। রোজেস ফর মাই রোজ। এনো। বাহ, তোমার হাতে ফুলগুলো বেশ মানিয়েছে। আমি জানতাম, আমি যখন দোকানে হলুদ এই লাল ফুলগুলো দেখছিলাম তখন আমি ভাবলাম যে তোমাকে ফুল দিলে তোমার ভালো লাগে। তুমি খুশি হচ্ছ? কি হলো, কিছু বলছো না কেন? বলো কি হলো, কথা বলছো না কেন? তো পছন্দ হয়নি? ঠিক আছে, আমি ফুলগুলো নিয়ে গেলাম। কি? আমি জানতাম তোমার ফুলগুলো পছন্দ হবে। এই হলো।
বাবা এসব নিউজ মাইকিং এগুলো দিয়ে কোনো কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। আমি জানি না বাবা, তোমরা যেখান থেকে পারো সেখান থেকে আমার শাড়িটা এনে দাও প্লিজ। খালাজান, আমার মাথায় নতুন আরেকটা বুদ্ধি আছে। তোর মাথায় আবার কি বুদ্ধি? তোর কোনো বুদ্ধি তো কাজে লাগছে না। এইবার আমার প্রতি বিশ্বাস রাখেন, আমার এই বুদ্ধিটি যদি কাম না হয় তাহলে পারে আপনি যা খুশি তাই করেন আমারে। আচ্ছা, এত কথা না বলে বুদ্ধিটা কি সেটা বল না। দেয়ালে দেয়ালে পোস্টার লাগাতে হবে, দেয়ালে দেয়ালে পোস্টার লাগাতে হবে, এই মহল্লা সব দেয়ালে পোস্টার লাগালে কাজ হবে? 100% হবে। আমি এই যে কথা দিলাম 100% হবে। ঠিক আছে, তাই কর। এবার যদি কাজ না হয় না তাহলে তোর খবর আছে। আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি এক্ষুনি যাইতেছি। পোস্টার কোথায় আছে সেই মারে, মা এত অধৈর্য হোস না, একটু ধৈর্য ধর, তোর শাড়ি তুই পেয়ে যাবি। বাবা শাড়িটা পাবো তো? আরে পাবি না মানে? নিশ্চয়ই পাবি। এই বুদ্ধিটা কাজে লাগলেই তো তুই শাড়িটা পেয়ে যাবি। পোস্টারটা দেখে হলেও কেউ যদি আমার শাড়িটা দিয়ে যায়। দেবে দেবে, চিন্তা করিস না, তাই না? পেয়ে যাবে। কেমন আর থাকবো বড় আপা, নীলা তো বাসায় তুলকালাম কাণ্ড শুরু করেছে। কি হয়েছে, আমার শাশুড়ি আম্মা নীলাকে একটা লাল শাড়ি নিজের হাতে বানিয়ে দিয়েছিল। ওইটা বিলকিস ছাদে শুকাতে দিয়েছিল। ছাদ থেকে বাতাসে হয়তো শাড়িটা পরে গিয়েছে কোথাও, বাতাসে পাওয়া যাচ্ছে না। উফ আপা, এই শাড়ির জন্য নীলা যা করছে বাসায়। নীলার আব্বা তাকে তো চিনোই, সেই মেয়ের খুশির জন্য যা তা করতে পারে। মেয়েকে খুশি করানোর জন্য কি কি করছে তুমি শুনবা? সে দেয়ালে দেয়ালে পোস্টার করতেছে, পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, মাইকিং করছে। আমি না আর পারছি না, আমি আর নিতে পারছি না। আমার মা কি করবো বলো, একটাই তো মেয়ে নাকি। আপা ঠিক আছে, এখন মাথা না আর কাজ করছে না, এখন রাখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরে কথা বলবো। কি রে, কিছু বলবি? খালাম্মা, এইবার মনে করেন যে কাজ হবেই হবে। রফিক শোন, এবার যদি কাজ না হয় না তাহলে চাকরি কিন্তু নট। কি যে কন খালাম্মা, এই রফিক একবার না পারুক, দুইবার না পারুক, তিনবারের বার পারবি পারবি। আমি কোন বংশের চাল জানেন? আমরা আছি হ্যাট্রিক বংশের চাল। আমার দাদা মনে করেন এই যে তিনবারের বার বাঘ মারছিল, তাই এলাকার লোকজন তারে ভালোবাসে কয় কালু হ্যাট্রিক। আমি সেই বংশের চাল, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তুই যা তো এখান থেকে। খালাম্মা, বলতেছি কি যে আপা মনে মেজাজ মজা কিরা না? আপার মেজাজ খুবই খারাপ। তুই বাইরে যা,
কোনো খবর আসলে আমাকে জানাবি সঙ্গে সঙ্গে, তা নাহলে তোর খবর আছে কিন্তু। যে কালাম না, আপনি কোনো টেনশন করবেন না, পৃথিবীর যেই খবরই আসুক সঙ্গে সঙ্গে এক দড়ি আপনারে কয়ে যাবেন। আপনি থাকেন, আমি আসি। পাগল করে ফেলছে সব কটা এক একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি একটা হারানো বিজ্ঞপ্তি দেখে আপনাকে ফোন দিয়েছি, একটা লাল শাড়ি। না না, আমার কোনো শাড়ি হারায় নাই। কতবার বলবো, বারবার কল দিয়ে ডিস্টার্ব করছেন কেন আপনি? ননসেন্স কোথাকার। কল রাখুন। সরি সরি। ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা শাড়ির হারানো বিজ্ঞপ্তি দেখে আপনি ফোন দিয়েছিলেন। আপনি কি এরকম কোনো বিজ্ঞপ্তি দিয়েছেন? না না, এরকম কোনো শাড়ি হয়নি, রং নাম্বার। সরি সরি, ঠিক আছে। অনেকগুলো নাম্বার তো ট্রাই করলাম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, আমাকে আপনি চিনবেন না, আমার নাম সোহান। আমি একটা হারানো বিজ্ঞপ্তি দেখে আপনাকে ফোন দিয়েছিলাম। আপু, আপনার কি কোনো লাল রঙের শাড়ি হারানো গিয়েছে? ও ঠিক আছে, আমি মনে হয় ভুল নাম্বারে ফোন করেছি। সরি আপু। জি, রাখছি। তোর হারানো বিজ্ঞপ্তির নাম্বার পাইলি? আরে না, এই পর্যন্ত কোনো 8-10টা ফোন করছি, সবাই তখন পাগল বলতেছে আমাকে। তাহলে চল একটা কাজ করি। কি কাজ? পাল্টা একটা লিফলেট লাগাই আমরা, তাহলে কেমন হয়? আরে ধুর, পাগল নাকি? কিভাবে মানুষ অন্য কিছু ভাব না, আসলে পাগল হয়ে যাবে। তাহলে এখন তুই কি করবি ভাব। সেটাই ভাবতেছি। আচ্ছা তুইও একটু ভাব না। দোষ কি রে, মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে বলবি তো? আমার একটা প্রিয় লাল শাড়ি হারায় গেছে। একটা লাল শাড়ির জন্য তুই মন খারাপ করে বসে আছিস? ওইটা আমার অনেক ফেভারিট একটা শাড়ি, ওটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। একটা লাল শাড়ি তো কালকে মার্কেট থেকে গিয়ে কিনে নিয়ে আসবি।
মার্কেটে গেলে তো আমি লাল শাড়ি পাই, সেটা আমি জানি, আমাকে বলতে হবে না সেটা। বলতেছি না, ওটার সাথে আমার স্মৃতি জড়িত, ওটা আমার দাদির দেয়া শাড়ি। বিলকিসটা আছে না, ওটা ছাদের মধ্যে শুকাতে দিয়েছিল, ওটা কোথায় চলে গেছে এখন কেউ খুঁজে পাচ্ছে না। আরে আশেপাশে একটু খুঁজে দেখ, অবশ্যই পেয়ে যাবে। খুঁজছে সবাই, পাচ্ছে না। কে যে চুরি করছে না ইচ্ছে করে নিয়ে চলে গেছে কিচ্ছু বলতে পারি না, পাওয়া যাচ্ছে না শাড়িটা। দোস্ত কালকে ক্যাম্পাসে আয়, আড্ডা দেই, দেখবি ভাল লাগবে। ঠিক আছে, তুই শুধু শুধু মন খারাপ করে থাকিস না। আর শোন, আমার একটু তাড়া আছে, আমার উঠতে হবে। ভালো থাকিস। কি করিস? এবারে আমি কি ছবি তুলছি কিছু তো বুঝতেছি না, পুরো গোলা আসছে। এদিক দিক তো দেখ, তুই বুঝতেছিস? কিছুই তো বোঝা যায় না, পুরাই গোলা। কি ছবি তুলছিস তুই? দে বেটা আমার চেক কাজ করতো, তুই একটু 60 একটু ট্রাই করতো। ট্রাই করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। হ্যালো জি, আসসালামু আলাইকুম। আমি একটা বিজ্ঞপ্তি থেকে ফোন দিয়েছিলাম। জি, আপনি কি কোনো বিজ্ঞপ্তি দিয়েছেন? জি, লাল শাড়ি। আপনার কোনো কিছু হারায়নি? জি সরি। তুই এতক্ষণ সময় লাগাচ্ছ, তুই কল না ডায়াল। আমার তো পরেরটা কল 7 দিয়ে ট্রাই কর। নাস্তা করবি না তুই? দেখ, নাস্তা করার সময় নাই, 9:30 বাজে। মা, বাবা কোথায়? এই যে তোর বাবা। হ্যাঁ, আমি গেলাম। ওকে, যাচ্ছিস শুনে কোথায় যাচ্ছিস? ইন্টারভিউ। আচ্ছা আচ্ছা মা, আমি বলছিলাম কি যে এখন তোর এই চাকরি করাটা কি খুব দরকার? কারণ আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই। ঠিক আছে, চল তাহলে আমি তোকে ড্রপ করে দিয়ে আসি। না বাবা, তোমার রেডি হতে মিনিমাম হাফ অ্যান আওয়ার লাগবে, আমি একাই চলে যেতে পারবো। আর অলরেডি দেখো 9:30 বাজে, 10টায় আমার ইন্টারভিউ। ওকে বাবা, আমি কিন্তু এখনো শাড়িটা খুঁজে পেলাম না। আজকে যদি আমার শাড়িটা থাকতো না, আমার ইন্টারভিউটা খুব ভালো হতো, চাকরিটা কনফার্ম ছিল, এটা আমার বিশ্বাস। বিলকিস, আমি যদি শাড়িটা না পাই না, তোর চাকরি নট। সাবধানে যাস না। নাস্তা তো করবো, তুমি শাড়ির খোঁজ বের করো, নাহলে কিন্তু বলে ঝামেলা হবে বলে দিচ্ছি। হ্যাঁ দেখছি, আসো। এই দাঁড়ান, সামনে যা। কি ব্যাপার, মেয়ে মানুষ দেখেননি কখনো? হ্যাঁ, আরে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, আপনি একটু আমাকে প্লিজ ড্রপ করেন। আচ্ছা ঠিক আছে, কোথায় যাব? কোথায় যাব সেটা সামনে গিয়ে বলছি, ভাই যান না। Thank you so much. এই যে
যাননি? ফেলে গিয়েছে। ইয়েস, তাড়াহুড়োয় আসলে ফেলে চলে গেছি। ভেতরে গিয়ে ভাবছিলাম আজকে বোধহয় আমার ব্যাগ মোবাইল সব গেছে। না, ইটস ওকে। থ্যাংক ইউ। আমি তাহলে এখন আসি। ট্রিট দেই আপনাকে একটা? ট্রিট কেন দিবেন? ইটস ওকে, আপনার কাজে আসছি, ইটস ফাইন। মানে আপনি প্রবলেমে ছিলেন। আমি যে ইন্টারভিউটা দিতে এসেছিলাম আমার চাকরিটা কনফার্ম। ওয়াও, দ্যাটস রিয়েলি গুড নিউজ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। চলেন ট্রিট দেই, যদি আপনার কোনো তাড়া না থাকে। না, ওকে, চলেন। ও, আপনি তাহলে আমার নেইবার, রাইট? হ্যাঁ, what a coincidence. Anyways, thanks for the treat. It's my pleasure. চলেন তাহলে উঠি, আমার আবার একটু পাশে যেতে হবে, জানাতে হবে তো। হ্যাঁ, শিওর। আর আপনি ভালো থাকবেন। It was nice meeting you. মানে কি ভালো থাকবেন মানে? জি। এতটুকু ম্যানার নেই? আপনি বললেন আমার মানে নেইবার, আপনি আমাকে নামাই দেবেন না? আমি এখন কিভাবে যাবো এখান থেকে? না, আই এম ভেরি সরি। আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলেন, আপনি আমাকে নামাই দেবেন আগে। আসি। থ্যাংক ইউ সো মাচ। আপনি ট্রিটও দিলেন, আবার বাসায় এনে চাও খাওয়ালেন। না, এটা আমার অ্যাকচুয়ালি মানে আমি প্লিজ যে আপনি এই কাজটা, আমার আজকে একটা অনেক বড় একটা দিন, এই দিনে যে আপনি এই কাজটা করেছেন সত্যি আমি খুব ও মাই গড, আই এম রিয়েলি সরি। না, ঠিক আছে। মানে না, মানে পানিটা একটু ঠিক মতো ঢালতে পারিস না? মানে কি ল্যাপটপ আছে। আশ্চর্য কথা। ওনার আমার শাড়ি আপনি কোথায় পেলেন? এটা আপনার শাড়ি? এটা তো আমার শাড়ি। মানে অফ কোর্স এটা আমার শাড়ি, নিশ্চয়ই আপনার শাড়ি না। দাঁড়ান, আপনি এই শাড়ি কোথায় পেলেন? ও, আপনি এই শাড়িটা নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন আমার সাথে। এটা আপনি জানেন, এটা আমার এই শাড়িটা আমার কত পছন্দের একটা শাড়ি। এটার জন্য আমরা কত জায়গায় কি না করে বেরিয়েছি, মাইকিং করেছি, পোস্টার লাগিয়েছি। আপনি বুঝতে পারবেন না এই শাড়িটা আমার কাছে কত ইম্পর্টেন্ট। আপনি যে এই শাড়ি সারাদিন নিয়ে ঘুরছিলেন সেটা আপনি আমাকে একটাবারের জন্য বলবেন না? আচ্ছা, আপনি আমার শাড়িটা চুরি করেছেন, রাইট? হোয়াট? এই যে আমার শাড়ি, আমি শাড়ি চুরি করেছি? অবশ্যই আপনি শাড়ি চুরি করেছেন। কি বলছেন আপনি? সত্য কথা, আপনি আমাকে একটাবারের জন্য বললেন না যে আপনি শাড়িটা চুরি করেছেন? না, কি বলছেন? আপনি আমাকে আমি জানতাম, আমি যদি জানতাম যে আপনি শাড়িটা চুরি করেছেন তাহলে কিন্তু আমি সারাদিন আপনাকে যে রেস্টুরেন্টে খাইছি না ওটা কিন্তু আমি পেটের থেকে বের করে নিয়ে আসতাম। আপনি শাড়ি কেন চুরি করলেন আমাকে বলেন? এই শাড়ি চুরি করিনি। আপনি শোনেন, চুরি করেননি তো আপনার কাছে শাড়িটা কেমনে গেল? মা, আপনার জন্য আমার চাকরি চলে আসছিল। এই শাড়ি জন্য এই লোকটা আমার সারাটা দিন আমার শাড়িটা নিয়ে ঘুরেছে। আমি আপনার শাড়ি চুরি করিনি। কে চুরি করেছে? আমি ওটাকে ঠিক পাওয়া গেছে শাড়ি। নীলাতে শান্ত হ, আমি দেখতেছি। আমি শাড়ি চুরি করতে না, চোর ধরা পড়ছে। আরে তুই চুপ কর, দেখতেছি। আচ্ছা বাবা, তুমি কে বাবা? তুমি কোথা থাকো বাবা? জি আন্টি, আমার নাম সোহান। আমার একটা আইটি ফার্ম আছে, আমি আপনাদের পাশের বিল্ডিং এ থাকি। আমরা দুই ফ্রেন্ড মিলে আমরা ওখানে ভাড়া থাকি, আপনাদের নেইবার। ওনার সাথে আজকে আমার পরিচয় হয়েছে। আচ্ছা ঠিক আছে, মা আমার শাড়িটা নিয়ে সারা দিন আমাকে একবার বলেও নাই শাড়িটা ওনার কাছে আছে। আমি শাড়িটা চুরি করে আমি দেখছি বাবা। আমি শাড়ি চুরি করে নিয়ে আসি। চুরি করেছেন? আপনি চুরি করেছেন? নাহলে আপনার ব্যাগের ভিতরে শাড়ি আসলো কিভাবে? এই চুপ কর। আসলে বাবা হয়েছে কি, এই শাড়িটা আমার নীলার খুবই পছন্দের শাড়ি, তাই নীলা একটু হাইপার হয়ে গিয়েছে,
বাবা তুমি কিছু মনে করো না আর মাইন্ড করো না, ঠিক আছে? না না ঠিক আছে। তা বাবা তুমি শাড়িটা কোথায় পেয়েছো? জি আন্টি, আন্টি আমার বারান্দায় পেয়েছি আন্টি। মানে শাড়িটা কোথা থেকে আমার বারান্দায় এসেছে আমি বলতে পারবো না। আমি উপরে নিচে ডানে বামে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও মানে কাউকে খুঁজে পাইনি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি ইনফ্যাক্ট শাড়িটার জন্য রাতেও ঘুমাতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছে শাড়িটা অনেক পুরাতন শাড়ি বা অনেক হয়তো বা ঐতিহ্যবাহী শাড়ি হবে। আমি এই জন্যই শাড়িটা ব্যাগে নিয়ে ঘুরছিলাম, যদি প্রকৃত মালিককে পেয়ে যাই আমি দিয়ে দিব। ইনফ্যাক্ট একটা বিজ্ঞপ্তিও আমি দেখেছি আন্টি, কিন্তু জি জি একটা পোস্টারে দেখেছি, কিন্তু ওই পোস্টারের নাম্বারটা ঠিক মতো ছিল না, এই জন্য আমি কন্ট্যাক্টও করতে পারছিলাম না। আমি কইছিলাম না যে 100% কাজ হবে। আমার 14 গোষ্ঠী, আমার 3 পুরুষ কোনোদিন ফেল বলে শব্দ রে বুঝতে পারি না। থাম তুই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, পোস্টার আপনি লাগিয়েছেন? হ্যাঁ অবশ্যই আমি আন্টি দেখেন কি কাণ্ড, পোস্টারের মধ্যে নাম্বারই ভুল দিয়েছে, মানে অস্পষ্ট দিয়েছিল। না বিষয়টা হলো আমি পোস্টারে নাম্বার ঠিক দিয়েছিলাম, মনে হয় কোনো দাগ পার পড়ে হয়তো। ঠিক আছে বাবা, আসলে আমি বুঝতে পেরেছি পুরোটাই মিস্টেক হয়েছে। তা বাবা তুমি কিছু মনে করো না, এই শাড়িটা আমার নীলার খুবই পছন্দ, এটার জন্য অনেক হাইবার হয়েছে, আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তাই হয়তো একটু চিল্লাচিল্লি করেছে বাবা। না না আন্টি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আন্টি তাহলে আজকে আমি আসি। না 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 বাবা আসবি কেন, বসো বসো, খাওয়া দাওয়া করে তারপরে। না না আন্টি ইটস ওকে। অ্যাকচুয়ালি আমি অনেক খুশি হয়েছি, যার শাড়ি সে শাড়িটা পেয়ে গেছে, আর বাসা তো চিনাই হলো, আসা যাওয়া হবে। আচ্ছা আমি তাহলে আসি। যা আগে না ইটস ওকে, আমি চলে যাচ্ছি। আমি গেট খুলে দিয়ে আসি খালাম না। না না আমি শাড়ি পাও গেল। আল্লাহ সুখিয়া মা, যা যা রুমে যা, ওই গুছাই না। হ্যালো, কোথায় তুমি? কোথায় থাকবো? অফিসে। আরে তাড়াতাড়ি বাসায় আসো, সুসংবাদ আছে। আরে মাত্র অফিসে আসলাম, বাসা কিসের সুসংবাদ? তোমার মেয়ের শাড়ি পাওয়া গিয়েছে। হ্যাঁ? কে পেলো? কোথায় পেলো? আরে সব তো মোবাইলে বলা যাবে না, তুমি বাসায় আসো তারপর বলবো, ঠিক আছে? আচ্ছা আসার সময় আমি মিষ্টি নিয়ে আসবো নাকি এই শাড়ি পাওয়ার খুশিতে? দেখ সবসময় বল ফাজলামো, বাসায় আসো তাড়াতাড়ি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি থাকো যতই দূরে, মিষ্টি রোদেলা দুপুরে, তোমার স্বপ্ন বিভোর চোখ, তুমি মেঘলা রোদে হাসো, প্রেমের জলে ডুবে ভাসো, তোমার রাত্রি গড়ায় ভরে, স্মৃতির সোনালি নুপুরে, তুমি থাকো যতই দূরে, মিষ্টি রোদেলা দুপুরে, তোমার স্বপ্ন বিভোর চোখ, তুমি মেঘলা রোদে হাসো, প্রেমের জলে ডুবে ভাসো। তোমার বাদে ভাঙা সেই হাসি, আজও ভীষণ ভালোবাসি। জানো তোমার এই লাল শাড়িটার সাথে না আমি অনেক রাত কাটিয়েছি। মানে আমি এই লাল শাড়িটার সাথে অনেক গল্প করেছি। তাই? কিভাবে? তুমি বিশ্বাস করবা, আমি এই লাল শাড়িটাকে ফুল দিয়েছি, এটাকে পাশে নিয়ে ঘুমিয়েছি। ও তাহলে তো তুমি ওই শাড়িটার প্রেমে পড়ে গেছো না? হ্যাঁ, বলতে পারো। আমি না কল্পনা করতাম
তোমাকে এই লাল শাড়িতে অনেক সুন্দর লাগবে, ট্রাস্ট মি, তোমাকে অনেক সুন্দর লাগছে, লুকিং ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। আসলে এই শাড়িটা আমার দাদি আমাকে দিয়েছিল। এই শাড়িটা যখন আমার কাছে থাকে না তখন আমার মনে হয় যে ইটস মাই লাকি চার্ম, আর ফিল হতে থাকে যে আমার দাদি আমার সব সময় সাথে আছে। অ্যাকচুয়ালি এই শাড়িটা আমাকে যখন গিফট করেছিল আমার দাদি আমাকে, এর 1 মাস পরে আমার দাদি আমার থেকে ছেড়ে চলে গেছে। সেই জন্য এটার সাথে আমাদের স্পেশালি আমার অনেক স্মৃতি। Sorry. I'm really sorry. আপসেট হও না, উনি সবসময় তোমার সাথে আছে। আই নো, শাড়িটা আমার সাথে আছে মানে দাদি আমার সাথে আছে, and I'm lucky to have you. এবার হাসো প্লিজ। তোমার একলা চলে যাওয়া, পথের পথিক খুঁজে পাওয়া, বাতাস বাজায় পাতার বাঁশি, এই যে করুণ বিহাগ সুরে, তোমার রাত্রি গড়ায় ভরে, স্মৃতির সোনালি নুপুরে, তোমার রাত্রি গড়ায় ভরে, স্মৃতির সোনালি নুপুরে। তুমি থাকো যতই দূরে, মিষ্টি